আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কবরের আযাব মিথ্যা। কোরআন বলেছে যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর উহাই হবে শাস্তির দিন। সূরা কাফ আয়াত নম্বর 19-20। শাস্তির দিন হবে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। তোমরা অবশ্যই মরিবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। সূরা মুমিনুন 15-16। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করিয়া বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। এভাবে তারা সত্যভ্রষ্ট হইত। যাদের কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তারা বলবে, তোমরা তো আল্লাহর বিধান মতে কিয়ামত পর্যন্ত অবস্থান করিয়াছ। আজকে হচ্ছে কিয়ামত দিবস, কিন্তু তোমরা সেটা জানতে না। সূরা রুম 55-56 নম্বর আয়াত। যে সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে ছুটে আসবে তাহাদের প্রতিপালকের দিকে, আর বলবে, হায় দুর্ভোগ আমাদের, কি আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এরই প্রতিশ্রুতি তো দয়াময় আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলিয়াছিলেন। ইয়াসিন 51-52। সূরা বাকারা 28 নম্বর আয়াত। তোমরা কিভাবে অস্বীকার করবে আল্লাহকে, অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। অর্থাৎ মৃত ছিলে, জীবিত হয়েছি, আবার মৃত দিব, আবার জীবিত করব। দুইবার মৃত্যু, দুইবার জীবিত। সূরা তাহা 55-তে বলা হয়েছে, আমি তোমাদেরকে মাটি থেকে উঠেছি, আবার মাটির সাথে মিশিয়ে দেব, আবার মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থিত করব, অর্থাৎ উঠাবো। সূরা মুমিন আয়াত নম্বর 99-100। যখন মৃত্যু ফেরেশতা আসবে তখন তারা বলবে, আমাদেরকে রেখে দাও, আমরা ভালো কাজ করব, যাহা পূর্বে করি নাই। না, এটা তো তাহার একটা কথিত উক্তি মাত্র। তার সামনে থাকবে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই যে বিষয়াদিগুলি, কোরআনের এই আয়াতগুলি, এ দিয়ে কি প্রমাণিত হয় না যে মানুষ জীবিত হবে কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়া হলে, আর উহাই হবে শাস্তির দিন। তারা জীবিত হয়ে বলবে, আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। আর নেককার বান্দারা বলবে, তোমরা অবস্থান করিয়াছ কবরে পুনরুত্থান দিবস পর্যন্ত, কিন্তু তোমরা সেটা জানতে না। এই যে কথাগুলি, এ দিয়ে কি প্রমাণিত হয় না যে তারা কিয়ামতের পূর্বে কবরে জীবিত হয় নাই? সূরা মুমিনের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরাউনের সম্প্রদায়কে সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয়। এটা খাস করে ফেরাউনের সম্প্রদায়কে, কারণ ফেরাউন ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অপরাধী, তার সম্প্রদায় সহ।
তাদেরকে সকাল সন্ধ্যায় উপস্থাপন করা হয় আগুনের সামনে। এই বলে এটা বলা যায় না যে সকলের জন্য এটা, তাহলে অন্য সব আয়াতগুলি মিথ্যা হয়ে যাবে। কারণ পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর উহাই হবে শাস্তির দিন। তারা জীবিত হয়ে উঠবে কিয়ামতের দিন। তারা উঠে বলবে আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। তারা বলবে আমাদের জাগ্রত করলো, আমরা নিদ্রার মধ্যে ছিলাম। এই প্রতিশ্রুতি তো আল্লাহ দিয়েছিলেন, এটা তো মহা বিপদের দিন, এটা পাপীরা বলবে। সূরা ইউনূসের ৫৫-তে বলছে এই দিন মহা আনন্দে মশগুল থাকবে জান্নাতীগণ। যখন তারা জীবিত হবে কিয়ামতের দিন, তখন তারা মহা আনন্দে মশগুল থাকবে, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসে থাকবে আর ফরমাস দিতে থাকবে। ইয়াসিনের ৫৫-৫৬ নম্বর আয়াত পড়ে দেখবে। তো কবরের আযাব এটা মিথ্যা, এটা যারা বলে তারা কোরআন বিরোধী কথা বলে। ফেরাউনের সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে কোরআনে, তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হয়। এটা খাস করে ফেরাউনের সম্প্রদায়কে বলা হয়েছে। দেখুন, খাস করে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিপরীত আরো কিছু আছে। যেমন ধরুন সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে বলেছেন যে যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। এটা খাস করে যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে জিহাদ করতে করতে, যাদেরকে মুশরিকরা, কাফেরেরা, জুলুমবাজরা হত্যা করেছে, একে অন্যের প্রাণ কেড়ে নিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। তারা জীবিত, তারা নেয়ামত প্রাপ্ত হচ্ছে, রিজিক প্রাপ্ত হচ্ছে। যেমন ফেরাউনের সম্প্রদায়ও আগুনের সামনে তাদের উপস্থাপন করা হচ্ছে, তারা ভয়ে আতঙ্কে রয়েছে, তারা কষ্ট উপভোগ করছে। যেমন শাহাদাত বরণকারী নেক বান্দাগণ, যাদেরকে জুলুম করে অত্যাচার করে মৃত্যু দেওয়া হয়েছে, তারাও নিয়ামত উপভোগ করছে, অর্থাৎ তারা সুবিধা ভোগ করছে শান্তির। এটা খাস করে শহীদদের জন্য আর খাস করে ফেরাউনের সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা বিষয় উপস্থাপন করা হয়েছে। আল্লাহ যা ইচ্ছা তাই করে থাকেন, তিনি শুধু বলেন হও, হয়ে যায়, তার ইচ্ছাই চূড়ান্ত। সূরা তওবার ১০১ নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তাদেরকে আমি দুইবার শাস্তি দেব, অতঃপর কিয়ামতের দিন বড় আযাবে তাদেরকে নিক্ষেপ করা হবে। তো কিয়ামতের আগে দুইবার শাস্তি, এটাকেও যারা কবরের আযাব হিসেবে উপস্থাপন করতে চান তাদেরকে বলবো, দেখুন এখানে একেবারে খাস করে মুনাফিকদের কথা বলা হয়েছে। আমি মুনাফিকদেরকে, তাদেরকে দুইবার শাস্তি, এটা হচ্ছে তাদের পৃথিবীর মধ্যে জীবন যাপন হবে অপমানকর, লাঞ্ছনাকর একটা আযাব। তারা কোনো দিক দিয়ে সুবিধা ভোগ করতে পারবে না, তাদের অপমানিত জীবন যাপন হবে। দ্বিতীয় শাস্তিটা হচ্ছে সূরা কাফ ৫০ নম্বর আয়াত, আবার সূরা নাহল ২৯, ৩০, ২৮ এই আয়াতগুলি পড়লেও পাওয়া যায়। তাদেরকে বেদ্রুপ পিটাতে পিটাতে আযাব দিয়ে, শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যু দেওয়া হবে, আর বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো। আর জান্নাতীদেরকে বলা হবে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনারা জান্নাতে প্রবেশ করুন। সূরা নাহলের ৩২ নম্বর আয়াত। তো এইভাবে সমস্ত কিছুই পরিষ্কার এবং ক্লিয়ার করে বলে দেওয়ার পরেও, কোরআনে এত পরিষ্কার বক্তব্য থাকার পরেও যারা কবরের আযাব আবিষ্কার করে তারা ধর্ম ব্যবসায়ী।
তাদের ধর্মই আলাদা, তাদের বিধানও আলাদা। তাদের ব্যাপারে আমাদের কোনো জোর জবরদস্তি নাই। যার যার দিন তার তার জন্য, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু তাদের এই দাবি যে কবরের আযাব, সেখানে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, এই সমস্ত দাবি তারা কোরআন থেকে দেখাতে পারবে না, কোরআনে নাই। অতএব তারা কোরআন মানছে না। তারা কোরআন ছাড়া যা মানছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ধর্মীয় ব্যাপার, তাদের বিশ্বাসের ব্যাপার। সে ব্যাপারে আমাদের কোনো জোর জবরদস্তি নাই। আমরা শুধু এতটুকুই বলবো যে আমরা তো কোরআন মানি, কোরআন মেনে আমরা মুসলিম। আর যারা কোরআনের নাম করে অন্য কিছু মেনে মুসলিম হচ্ছে, এটা তাদের আলাদা বিষয়। তবে একটা কথা পরিষ্কার, কোরআন মানছে না বলে তারা, কোরআনের সাথে অন্য কিছু মানছে বলে তারা, পরিপূর্ণভাবে কোরআন মানছে না বলে তারা ফাসাদ ঝগড়াঝাটি করবে, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেন নাই, কোরআনে এই বিধান দেন নাই। তিনি কোরআনে বিধান দিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া করে, তাদেরকে হত্যা করা, অথবা শুলে চড়িয়ে হত্যা করা, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলে দেওয়া হবে, অথবা দেশ থেকে বের করে দেওয়া হবে। সূরা মায়দার 33 নম্বর আয়াত এই বিধান এসেছে। যারা ফাসাদ সৃষ্টি করে, কিরকম ফাসাদ সৃষ্টি করে? যেমন ধরুন, কেউ যদি কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, আবার ঈমান আনে, কাফের হয়, আবার ঈমান আনে, এই ধরনের লোকদের ব্যাপারে আল্লাহ যে বিধান দিয়েছেন শাস্তির, সেই বিধানকে উপেক্ষা করে তারা শাস্তির বিধান আবিষ্কার করে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে কুফরি করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে তিনি সঠিক পথ দেখাবেন না, তাদেরকে তিনি ক্ষমা করবেন না, অর্থাৎ জান্নাতে যাওয়ার পথ দেখাবে না, আর তাদেরকে তিনি তাদের অপরাধগুলি ক্ষমা করবেন না। এ হলো তাদের শাস্তি। এই শাস্তিকে উপেক্ষা করে যারা শাস্তির বিধান দেয় যে তাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ কেন তারা কুফরি করলো, কাফের হয়ে গেল, আবার ঈমান আনবে, আবার কুফরি করবে, এই জন্য তাদেরকে হত্যা করতে হবে, এরকম বিধান যে ধর্মের লোক দেয়, তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। তারা দুনিয়াতে ঝগড়া করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে। তাদের শাস্তি হচ্ছে সূরা মায়দার 33 নম্বর আয়াত, তাদেরকে হত্যা করো, অথবা শুলে চড়িয়ে হত্যা করো, অথবা বিপরীত দিক থেকে অঙ্গ কেটে ফেলো, অথবা দেশ থেকে বের করে দাও। এরা অপরাধী জাতি, তারা মুশরিক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তাদেরকে এনে শাস্তির আওতাভুক্ত করা উচিত। সূরা তাওবার 5-এও এই কথাটা আরো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তাদের সাথে চুক্তির মাসগুলি অতিবাহিত হয়ে গেলে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, অবরুদ্ধ করবে, বন্দী করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে তাদের জন্য উৎপেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ছেড়ে দাও। অর্থাৎ ফিরে আসে মন্দ কাজ থেকে আর ভালো কাজ করে, আর যাকাত আদায় করে, অর্থাৎ নিজেকে শুধরিয়ে নেয়, তাহলে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল। তো এই যে বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনের মধ্যে, সেই বিধান বাস্তবায়নের জন্য আমাদের যে রাস্তা দেখিয়েছেন, সেই আয়াতগুলি হচ্ছে সূরা হজ্জের 41 নম্বর আয়াত। যাদেরকে আমি ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। অর্থাৎ ভালো কাজ চালু করবে আর চরিত্র গঠন করে মানুষকে সচ্চরিত্রবান করে গড়ে তুলবে, এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে যাতে করে মানুষ ভালো হয়। অর্থাৎ জাকাত করবে, জাকাত হচ্ছে পরিশুদ্ধ করবে, যে তাকে সংশোধন করে নেবে, আর ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এটি হচ্ছে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, যারা
বিচার ফয়সালা করার ক্ষমতা রাখে তাদের আনুগত্য করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করতে, তাদেরকে মেনে চলতে। আর তারা যদি ভালো কাজ চালু না করে তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের আনুগত্য ছেড়ে দিয়ে আল্লাহ যা বিধান দিয়েছে তা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যেক নাগরিকের উপরে দায়িত্ব দিয়েছেন। তিনি সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, আর তোমাদের মধ্যে যারা বিচার ফয়সালা করার ক্ষমতা রাখে তাদের আনুগত্য করো। যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। তাহলে আমরা এই কোরআন থেকেই নির্দেশনা পাচ্ছি যে আমরা কিভাবে মন্দ কাজ দমন করার জন্য যারা ক্ষমতাপ্রাপ্ত তাদেরকে মেনে চলার যে পদ্ধতি, তাদেরকে আনুগত্য করতে, তাদের মাধ্যমে সমাজ থেকে মন্দ কাজ দূরীভূত করার জন্য, অসৎ কাজ যার পরিবর্তে ভালো কাজ চালু করার জন্য যে সহযোগিতা, তাদের আনুগত্য করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আদেশ এবং বিধান। যারা আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন আসুন আরেকটা বিষয় অনেকের কাছে খটকা লেগে থাকতে পারে, সেটি হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা আলাদা করে দেখে তারা কাফের। সূরা নিসার 150, 151 নম্বর আয়াত পরিষ্কার। রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, অর্থাৎ রাসূলের কথা আল্লাহর কথা, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। রাসূল যা বলেছে সেটা আল্লাহ যা বলতে বলেছে তাই বলেছেন, সে নিজে থেকে কোনো কথা বলেননি। তো এই রাসূলের কথা, রাসূলের আনুগত্য আর আল্লাহর আনুগত্যকে যারা আলাদা করে, রাসূল এবং আল্লাহর মধ্যে যারা পার্থক্য করে, তারা সাচ্চা কাফের। সূরা নিসার 150, 151। রাসূল কি এটা পরিষ্কারভাবে জানতে হবে। রাসূল হচ্ছে আল্লাহর বাণী। সূরা নিসার 171 নম্বর আয়াত। রাসূল হচ্ছে একটা পদবী, যে যাকে তিনি এই পদে ভূষিত করেন সে হয় রাসূল, এবং সে যাকে আল্লাহ রাসূল করেন, এই পদ অর্থাৎ রাসূল নামক পদ যাকে দেওয়া হয়, যাকে রাসূল করা হয়, সে হয় সম্মানিত। তার কথা আল্লাহর কথা, তার আনুগত্য আল্লাহর আনুগত্য, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। রাসূলকে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে গণ্য করা ঠিক নয়, কারণ রাসূল মানুষের মধ্য থেকে নিয়োজিত, মনোনীত, তাকে রাসূল করা হয়। যেমন সালামুন আলা মুহাম্মদকে রাসূল করা হয়েছে। সালামুন আলা মুহাম্মদ একজন আমাদের মতোই মানুষ, তাকে রাসূল করা হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। এরকম আরও অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করেছেন, যেমন সালামুন আলা ঈসা, সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিম, লূত, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া। এই ধরনের নামকৃত মানুষকে, ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে ক্ষমা করেছেন। রাসূলেরা পরিষ্কার করেই বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ বলতে না বলতেন। সূরা ইউনূস 16 নম্বর আয়াত। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে বলছেন যে আমি নতুন রসুল নই, আমি নতুন কোনো রসুল নই। তার মানে আমার পূর্বে আরও অনেকেই রাসূল করা হয়েছে, তারা গত হয়ে গিয়েছে। আমি নতুন কোনো রসুল নই। আমি এও জানি না যে আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। তিনি ব্যক্তি মানুষ, তাকে রাসূল করা হয়েছে যাকে, তিনি ব্যক্তি মানুষ। সেই ব্যক্তি মানুষের কার্যক্রম, তার কিছু কথা থাকতেই পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে কেন আপনি হালালকে হারাম করলেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য। এই যে ব্যক্তি মানুষ যাকে রাসূল করা হয়েছে, তার ব্যক্তিগত একটা চাহিদা, ইচ্ছা, খায়েশ এগুলি আছে। এই জন্যই তিনি কোরআনে এই ধরনের কথা উল্লেখ করেছেন যে কেন আপনি
হালালকে হারাম করলেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে হালাল করেছেন সেটাকে হারাম করার অধিকার কোনো মানুষের নাই। অর্থাৎ তিনি যে একজন মানুষ সেটা প্রমাণিত। তারা হাটে বাজারে যেতেন, খাবার খেতেন, এগুলি কোরআনে উল্লেখ হয়েছে। তারা আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করেছেন। রাসূল নামক একটা পদবি দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। অর্থাৎ রাসূল হিসাবে তিনি যে ওহী, যে বার্তা তিনি পেয়েছেন সেগুলি মানুষের কাছে প্রচার করেছেন। তার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা তিনি মানুষের কাছে আল্লাহর নামে প্রচার যদি করতেন তাহলে তার ডান হাত চেপে ধরে কণ্ঠে রেখে বলতেন। সূরা হাক্কা 44-45 নম্বর আয়াত পড়ে দেখবেন। এই কোরআন রাসূলের বাণী, অর্থাৎ আল্লাহর বাণী। সূরা হাক্কা 40 নম্বর আয়াত। এটা সম্মানিত রাসূলের বাণী। রাসূল কোনো মানুষ নয়, রাসূল হচ্ছে একটা পদবি। যে মানুষটাকে রাসূল করা হয় সে হয় সম্মানিত ব্যক্তি। তাহলে আমরা এই রাসূলের ব্যাপারে যে ধারণা সেটা আমাদেরকে যদি পরিষ্কারভাবে আমরা যদি নিতে না পারি তাহলে কিন্তু আমরা কোরআন মেনে চলতে পারবো না। আমরা কোরআনের আয়াতকে বুঝতে পারবো না। কোরআনের আয়াতকে সাংঘর্ষিকতা মনে হবে। আর একটা কথা, যে সালাত কখনোই নামাজ নয়, নামাজ আলাদা জিনিস। সালাত হচ্ছে সৎকর্ম, ঈমান আর সৎকর্ম, এই দুটা থাকলে জান্নাতে যাওয়া যাবে। একটা ছাড়া আরেকটার কোনো মূল্য নাই পরকালে। যেমন কেউ সৎ কাজ করলো, তার ঈমান নাই, সে জান্নাতে যেতে পারবে না। অথবা ঈমান আছে, সৎকর্ম নাই, সেও জান্নাতে যেতে পারবে না। ঈমান থাকলে ভালো এবং মন্দ কাজের ওজন হবে, ঈমান না থাকলে ভালো এবং মন্দ কাজেরও ওজন হবে না। কথাগুলি সকলেরই জানা উচিত যে সৎকর্ম সকল মানুষকেই করতে হবে। এই সৎ কাজ অসৎ কাজ বন্ধ করার জন্য যে প্রচেষ্টা আমাদের মাঝে আমরা করতে হবে সেটি হচ্ছে আমাদের জন্য সৎকর্ম। অর্থাৎ অসৎকর্ম বন্ধ করার জন্য যে ব্যবস্থা, এই অসৎকর্ম কারা করে? যারা মুশরিক, যারা অবিশ্বাসী এবং যারা মন্দ প্রবণ, যারা ঈমান আছে কিন্তু মন্দ প্রবণ, মন্দ কাজ করে, অসৎকর্ম করে। সকলের বিরুদ্ধেই, সকলের ব্যাপারে শাস্তির বিধান এসেছে। তাদেরকে সূরা মায়দার 33, তওবার 5 আপনারা পড়ে দেখবেন। আমি ইতিপূর্বে সেগুলি বলে দিয়েছি তাদের কি শাস্তির বিধান। তো আজকের মূল আলোচনার বিষয় টপিকটা হচ্ছে যে এই যে মিথ্যা কথা, যে কবরের আযাব। কবর হচ্ছে একটা মৃত জিনিসের নাম। এটা সূরা তাকাসুর, যে তোমরা দুনিয়ার মধ্যে একে অপর থেকে বেশি পাবার ধান্দায় পড়ে রয়েছ, এমত অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, অর্থাৎ মৃত্যু পর্যন্ত পৌঁছে যাও। এটা একটা মৃত জিনিসের নাম। তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে পুনর্জীবিত করেছি, একটা আলো দিয়েছি যা দিয়ে তোমরা চলতে পারছ। সূরা আনামের 122 নম্বর আয়াত। তোমরা মৃত ছিলে। তো সূরা বাকারার 28-এও বলা হয়েছে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত। আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদেরকে জীবিত করব। আমি তোমাদেরকে মাটি থেকে উঠেছি, আবার মাটির সাথে মিশিয়ে দেব, আবার মাটি থেকে উঠাবো। কথাগুলি কে না জানে? সকলেই জানে। কিন্তু তারপরেও যারা কোরআন ছাড়া বিধান আবিষ্কার করছে, ধর্মকর্ম আবিষ্কার করেছে, তাদের ব্যাপারটা তাদের আলাদা। তারা যা মানছে সেটা তাদের জন্য, যার যার ধর্ম তার জন্য। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এই কথাগুলি কোরআনে আছে। সূরা বাকারার 256, সূরা কাফিরুনের শেষ আয়াত, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। সূরা ইউনুস 99 নম্বর আয়াত, আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে আসলেই যে যার যার ধর্ম সে পালন করবে, যার যার বিশ্বাস নিয়ে সে চলবে। কিন্তু কোরআনের নামে মিথ্যাচার করলে সেটা প্রকাশ করে দেওয়া হচ্ছে কোরআন যারা মেনে চলে তাদের
দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা নিসা সূরা সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াতে যে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, যদি প্রচার না করেন তাহলে তো আপনি তা প্রচার করলেন না, আপনাকে মানুষেতে রক্ষা করা হবে। এই যে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রচার করার, এই প্রচার করাটা প্রত্যেক মানুষেরই দায়িত্ব যারা রাসূলের আনুগত্য করে, অর্থাৎ আল্লাহর আনুগত্য করে, যারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, তাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে তারা সেটা প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছে যে তোমরা প্রচার করো, আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। কেউ যদি রাসূলকে মেনে চলতে চান তাহলে এই কোরআনই মেনে চলতে হবে। কারণ রাসূল কোরআন মেনে চলেছে, আমাদেরকেও কোরআন মেনে চলতে হবে। তাহলে আমরা রাসূলকে মেনে চললাম। যারা কোরআন মেনে চললো তারা রাসূলকে মেনে চললো, যারা রাসূলকে কোরআন মেনে চলার মাধ্যমে যারা রাসূলকে মেনে চললো তারা আল্লাহকেই মেনে চললো। যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, যারা আল্লাহর আনুগত্য করলো তারাই হবে ওই সমস্ত লোকদের সঙ্গী, নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গী। কত উত্তম সঙ্গী তারা। সূরা নিসা ৬৯ নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।